জুলাই আন্দোলনের আসলেই একক কোনো ক্যাপ্টেন কি ছিল ভাই? মানে আমরা তো এটা একদম চোখে দেখা কদিন আগের ইতিহাস, এবং এই পার্লামেন্টে এই আলোচনা কতখানি জরুরিই বা ছিল? ধন্যবাদ আপনাকে মিশু। দেখুন, জুলাই আন্দোলনটাকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত করেছেন ডক্টর ইউনূস নিজে। আমেরিকায় গিয়ে যখন বলেছেন একজন ছেলেকে দেখিয়ে যে মাস্টার মাইন্ড, এবং উনি যখন বললেন মেটিকুলাসলি ডিজাইনড এ মুভমেন্ট, তো মেটিকুলাসলি ডিজাইনড এ মুভমেন্ট আর স্পন্টেনিয়াস মুভমেন্ট, এই ডিজাইনড, মেটিকুলাস ইজ ডিজাইনড আর স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত, এই দুইটা শব্দের অর্থ কি মনে করেন আমরা বুঝি, ডক্টর ইউনূস বুঝেন না? নিশ্চয়ই বুঝেন, নিশ্চয়ই বুঝেন। সারা পৃথিবীতে উনি হাইয়েস্ট পেই যে কয়জন বক্তা টাকা দিয়ে বক্তৃতা করেন, এর মধ্যে একজন ডক্টর ইউনূস। তো এইগুলো বুঝেন, এবং আমি এটার সত্যতা হইলে তো খুবই খারাপ। এই কথাটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো খুবই খারাপ আমার জন্য, আমার ইতিহাসের জন্য। আর যদি মিথ্যা হয়ে থাকে, এমনি কথার কথা হয়ে থাকে, তাইলেও দুর্ভাগ্যজনক। তো আমি আপনাকে বলি যে এইটা গেল একটা। তো এখানে আরেকটা ট্রফি আছে, যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি বাংলাদেশে গবেষণা করেছেন, বইপত্র লিখেছেন, আমার পাশে বসে আছেন আলতাফ পারভেজ, এবং প্রধানমন্ত্রীও, এখনকার যে প্রধানমন্ত্রী তিনি, মাননীয় প্রধানমন্ত্রী, উনি 7ই নভেম্বর ভিত্তিক কোনো আলোচনা হলে ওনার বিভিন্ন বইয়ের রেফারেন্স দেন, আমি দেখছি আমাদের সাথে। তো 7ই নভেম্বর নিয়ে ওনার এই বইটা দেখবেন, আলতাফ পারভেজের এই বইটা দেখবেন, ওই বইটা দেখবেন, ওই বইটা দেখবেন, এত পৃষ্ঠায় দেখবেন। তো 7ই নভেম্বর আমাদের জাতীয় জীবনে একটি বড় অর্জন, আমি আপনাকে বলছি, এটা কোনোভাবেই মিস করা উচিত। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। আমি আপনাকে বলি, জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসকে কেন্দ্র করে আমি বেশ বড় কয়েকজন সমাজ তত্ত্ববিদদের কথা বলেছি। ওই সময়ে এমন হয়েছিল যে সারা পৃথিবীতে বাংলাদেশ নামক রাষ্ট্রটির অস্তিত্ব আছে কিনা এইটা নিয়ে অনেকে সন্দেহ। আপনি কি আদিবের ওই দুটো প্রশ্নের উত্তর দিবেন? মানে কেন অন্য জায়গা থেকে, ধরেন ডক্টর খলিল বা জোট থেকে অর্থ প্রতিমন্ত্রী করতে হলো বিএনপির মতো এত পুরনো 40 বছরের? সমস্যা কি? আমরা তো বলছিলাম যে আমরা যদি ক্ষমতায় আসি, আমাদের সাথে আন্দোলনের সহকর্মী যারা আছেন সবাইকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার করব। এবং যদি শেখ হাসিনা কোনো কারণে শেখ হাসিনা থেকে ইলেকশন করতেন, আওয়ামী লীগ ইলেকশন করতো, আওয়ামী লীগ যদি বিরোধী দল হতো বা আওয়ামী লীগ আর একটু কম সিটও পেত, তাইলে আমরা জামাত, এনসিপি বা আদার্স যারা আছে এদের সবাইকে নিয়ে তো বিএনপি গভর্নমেন্ট করবে, এইটাই তো কথা ছিল। তো আমাদের সাথে লাস্টলি হাসিনা পালিয়ে যাওয়াটা তো আরেকটি ঘটনা। হাসিনা পালিয়ে যাওয়ার কারণে অন্য অংশ, যে রেস্ট অফ যে পার্টি, এদের প্রতিনিধিত্ব সরকারে থাকবে, এইটাই তো স্বাভাবিক। আপনাকে একটা কথা বলি একটু ছোট করে, আপনার সময় পরে দরকার হলে আমরা কমিয়ে নিব। সেইটা হচ্ছে যে ডক্টর ইউনূস কোনো কিছুই অমূলকভাবে করেছেন তা না, প্রীত হয়ে করেছেন তা না। আপনি দেখবেন ডক্টর ইউনূসের একজন পীর সাহেব আছেন, ফ্রান্সে বসবাস করেন, তিনি প্রায়ই বলতেন, আমি কোড আনকোড মির্জা ফখরুল ইসলাম আলমকে উদ্দেশ্য করে বলতেন, ও মির্জা ভাই, আপনারা না ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করবেন, আন্দোলনটা করে দেখেন তো বিএনপির নেতাকর্মী পিটাইয়া গড়ে উঠাই দিয়ে আসবে। তারপরে যখন ইশরাকের মেয়রশিপকে কেন্দ্র করে, হাইকোর্টের রায়কে বাস্তবায়নকে কেন্দ্র করে ডক্টর ইশরাক যখন দিনের পর দিন অবরোধ করলো, শুধু ইশরাক, একটা তরুণ নেতা, মির্জা ভাইয়ে না, মির্জা ভাইয়ের উপরেরও না নিচেরও না, মির্জা ভাই থেকে অনেক দূরের একজন ছোট নেতা অবরোধ যখন দেখছেন, তখন ডক্টর ইউনূস দেখছেন, আরে এই পীর সাহেবের তৈরি তো ফেল, ভুল এটা। ডক্টর ইশাকের অবরোধে যদি মন্ত্রীপাড়া অচল হয়ে যায়, তাইলে তো উনি তাড়াতাড়ি চলে গেছেন। দ্যাট ওয়াজ ডেট অফ 13 জুন, ডিসেম্বর না, জুনে উনি চলে গেলেন লন্ডন, গিয়ে উনি প্যাচ আপ করে ফেললেন যে না, আমি মানে একটা প্যাচ আপ হলো। আমার কথাটা হচ্ছে যে ডক্টর ইউনূস এর আগে ডেট দেন নাই, মাসও বলেন নাই, খালি বলতেন মাঝামাঝি, এটা খালো। আমি আপনাকে বলি যে আপনাকে থামাতে হবে, যে ঠিক আছে, আমি বলছি যে ডক্টর ইউনূস হেলে পড়ে নাই, ডক্টর ইউনূস বাধ্য হয়েছিলেন তারেক রহমানের সাথে, বিএনপির সাথে আলোচনা করতে।